হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন চৌধুরী খলিফা শাইখুল ইসলাম, কইছিল একদিন ঘটনা যে মানুষে ফজরের নামাজও ফজরের নামাজও সিন্নিয়ে কতখান লইয়া মসজিদ আইছে, মিথ্যা সিন্নিয়ে, আর এলান করছে নমাজও যে বুজুর্গ হল আসলা ওগুলো সিন্নিয়ে খাইয়া যাই যাবে। ইমাম সাহেব কইলে আস্তা মসজিদ ভর্তি মানুষ, আর তোমার এই চূড়া সিন্নিয়ে তো সরম পাইবাই দিতে লাগে আল্লাহ বলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। ও তাই দরজার মুঠিত গিয়ে দাঁড়াইছেন সিন্নি লইয়া, আর যেই নাই পয়লা খানা খানা জিতাই ইমাম সাহেব 2 নম্বর রাখা তো কোন চূড়া পড়িস না বলে মনে নাই বলে যাই দিয়া কেন আসলাম। ও এই না সিন্নি খাইছেন এখন আর দেখাইয়া দিতেন লুকাইয়া আর চাদর তলে হারিয়ে দিতেন। আরেকজন আই আল্লাহ কইলা ইমাম সাহেব পয়লা কোন রাখা তো কোন চূড়া পড়িস না বলে আমি রেখা পাইছিলাম যাতে আপনিও আসলাম না দিয়া। কথা করতে করতে আর কয়েকজন বাদে আসতে এখনো কইছেন 2 চূড়ার নাম ও এর চূড়া দিয়েছেন বড় করিয়েছেন না এটা করে করে সারারে দিয়া শুনিয়া আমার হইছে বাক্কা হতো ইমাম সাহেব নিয়া কইলে ও থাকতো আপনি আল্লাহ যা কিলা কিতা করলা বলে তো আল্লাহ দিল বরকত নমাজি বেশ পাইছে না বলে মসজিদ করা মানুষগুলো জিকাও না এখন কোনো নমাজও আসলেন না। এমাদুদ্দিন সাহেব এখানে কইলে আরো সুন্দর করে কইলা হবে, তার মাথা তো মিঠা হবে। আমার হুয়াইও গেছি তার ওয়াজ শুনে মোবাইল হওয়া করিয়া কেউ আপনার ও ইজাত নমাজ পড়লে এহসান আলা নমাজ ওইছে হোকা চাই তা আল্লাহ ওয়াদা করছেন ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন নামক বান্দাদের সাথে থাকি, যার মধ্যে এহসানের কোয়ালিটি আই গেছে, যারা মুহসিন হতে পেরেছে আমি আল্লাহ এই জাতীয় বান্দাদের সঙ্গে থাকি। তো মুহসিন হইলে তো আল্লাহ হইতেন আগে বলছি মনে রাখবা 20টা সূরার মধ্যে আল্লাহ এরকম এই লফজ ব্যবহার করছে। যারা মুহসিন এক অর্থ হইতে পারেন যারা মুখলিস শুধু আল্লাহ হইবা লাগে ইবাদত করে, তো শুধু আল্লাহ হইবা লাগে ইবাদত করলে বন্ধগুলো যাইবনি আমরা নামাজ পড়া হইয়া মনে মনে দোকানের হিসাব করা লাগবনি হই না। কিন্তু আমরা নামাজ পড়া হইছে ইমাম সাহেব করে খাড়া করিয়াও তো দাঁড়িয়ে ধরিয়া বই রইলাম, ইমামে যে সময় রুকু করেন আমরাও রুকু আর ইমামে সজদা করেন আমরাও সজদা, বাকি টাইম টান হাওলা আর আমরা হাওলা কোনো দাঁড়া লগে নাই। ও ইটা নমাজ দিয়া এহসান তো না আল্লাহ ওয়াদা করছেন যারা এহসান ওয়ালা হইব আমি তারার লগে, তো আমরা যদি এহসান থাকে না তে আল্লাহ ভাইবনি। এখন যদি এহসানের কোয়ালিটি পয়দা করে নিতাম পারি তাইলে আল্লাহরে লগে ভাইব। এখানে বুঝছেন যে আপনারা খোকা মাতোকা তোরা হেরানো কোয়া না, আমি তো মাতি আর হেরানো ইয়ার আপনারা তোরা হেরানো আল্লাহ ভাইব না নমাজও এক জুড়ে হই ভুক পাই নাই কোনবা খালি আমরা যদি 2 ঘন্টা ওয়াজ হয় তোমার গোলাপ বেদনা হোক আমরা সুবহানাল্লাহ বলতাম না। দুনিয়ার মানুষে চিল্লাইয়া হারি দিতরা কত বড় চিল্লাইবার কাম নাই, যখন কইবার কথা ঘুরে কইলে পার আল্লাহ এর মানে হইছে না হ্যাঁ 10টা দিন থেকে লড়াই জানি না আপনি রাইট লড়াইটা দিনেও করছেন লড়াই কাম নেই এবার ঘুরে বলতো আল্লাহু আকবার জবানের আলাদা কথা 12 তসবিহ আগে বেশ জোরে আওয়াজ করার পক্ষে আমিও আসলাম না বলে মোটামুটি আওয়াজের কলবে দিয়ে খেয়াল করে খরচ হয়। এখন দেখছি বাসান দিয়ে হজরত কুদ্দিসা সেরু হয়ে তার জীবনী ভালো চালাছিল তৈবাতে যারা লেখছই যে জিক্রে 12 তসবিহ জিকির জোরে পড়লে ও যে তরিকায় আমরা মাশায়েখে শিখাইছেন সেইভাবে করলে এটা তো জেলা জিকির হলো এক প্র্যাকটিস, তো এইভাবে করলে কলবর উপরে আঘাত করে কলবর ভিতর পর্যন্ত জিকিরের আসরের লাভরেজ হয়ে যায়। তো এর লাগে তোরা জোরেও একলা করেন জানি প্র্যাকটিস অনুযায়ী প্র্যাকটিসও লাগে সব আপনি আস্তে করলে ভাইবা, কিন্তু প্র্যাকটিসটা আস্তে হইতো না, এগুলো জোরে লাগবে বুঝছো নি কিনা কইছি ওই না বা আল্লাহু আকবার। তো আমরা সঙ্গী যদি হয়ে যাই আমরা আল্লাহ তো ইসরায়েলে মারতে পারবো নি আর বোমা বোমা এমনি মারেন না হেরারে মারেন আমরা গুনায় মারে আইয়া সকল সাইড দারো গুমো ওই বেটা এর লাগে কইছে যে আগে মনে করতাম খালি গাজ্জা যেখান ওখান পরাধীন আর বাকি 21টা রাষ্ট্র স্বাধীন, এখন তো দেখি 21টা পরাধীন, স্বাধীন হইলে একমাত্র 1000 মুসলমান স্বাধীন। সুবহানাল্লাহ। এটা কোনো রাষ্ট্রও নাই দেশও নাই এক সংগঠনে তারা কোনো রাষ্ট্রীয় পাওয়ারও নাই, অগুনতে হেরান হয়ে গেলাই দিতা মোটটা তারা রক্ত হলে খেলতাম
কিন্তু বাকি দুনিয়ার মানুষের ইমান আর ইনসানিয়তর পরীক্ষা লর আল্লাহ, ইমান আর ইনসানিয়তর পরীক্ষা লর। যারা মুমিন তারার ইমানের পরীক্ষা লর, আর যারা মানুষ তারার মানুষত্বর পরীক্ষা লই। আল্লাহ দেখেন এগুলো ফসল না মানুষ বলে অর্থ কিতা এখানে বলে রবীন্দ্রনাথ ঠাকুরে কইসই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। যে জুলুম করে একলা এগু জালিম নাই, যে গে জুলুম সহ্য করে আটকায় না এগু জালিম। সুতরাং আইজ দ্বারা যারা পৃথিবীর মোড়ল তারা দেখেন এই অসহায় নিরীহ নিরপরাধ নিষ্পাপ শিশুগুলোকে ৫,০০০-এর মতো শিশু মারিয়ে হাসছে, ৬,০০০-এর মতো মহিলা মারিয়ে হাসছে, ৩,০০০-এর মতো মহিলা মারিয়ে হাসছে। আচ্ছা দুনিয়া বইয়া নীরব নিস্তব্ধ হতবাক হইয়া খালি দেখেন। আর মোড়ল হলে খালি ওইটা যুদ্ধবন্দর আহ্বান জানাইয়ার, যুদ্ধবন্দর আহ্বান জানাইয়ার, আবেদন জানাইয়ার, অনুরোধ জানাইয়ার, তাই গিয়ে ফাওয়াত ধরো না। আল্লাহ হিগুন্তর ভাই চান না, স্যার ও জালিম গুন্তর ভাই যে এগুন্তর ফিটির কোন দিন বোমা পড়বো ইয়াদ রাখুন জানি জালিম খেন তো লইতা না কোনোদিন। এজিত গদিত বইতে মনে বসলা বহুত বড় কাম করে দিয়েছেন, ৩ বছর ঘুরছে না, বেয়া অবস্থায় বহুত হয়েছে। বুঝছেন যে কথা? নমরুদে আসমানা দিয়ে তীর মারিয়া একবারে স্রষ্টা মারিলটা নিয়ত করছিলাম, আর বাদে জুতার বাড়ি খাইয়া দম গেছে। ফেরাউনে কইলা তার জেনারেল রব না, তাই রব্বুকুমুল আ'লা বড় রব বলে তাই দম গেছে নদীর তলে ফাঁক মুখে দিয়া মারিয়া। এটা ঠিক না ঘটনা? সাদ্দাদে বানাইলিস আল্লাহর লগে চেলে করি বেহেশত ভিতরে আমাইতা পারছেন না, এক পা বাড়ে আর এক পা গুড়ার উপরে মোট ফটো গেছে, ফটো হয়েছে। ঠিক নি মা ঠিক নাই ছাড়া এটা কাহিনী পৃথিবীর ইতিহাস সিদ্ধ নাইনি। তাইলে এই যে জালিম হলে জুলুম হড্ডা ওলা করা তো তার মানে কিয়ামত পর্যন্ত না, এর আগে আল্লাহ শায়েস্তা করলিব। বগর মানুষের মনুষ্যত্বর পরীক্ষানোর হসপিটাল বোমা মারে গিয়া, আপনার শিবিরও মারে, ইউনিভার্সিটি গাজা ইসলামিক ইউনিভার্সিটির বোমা মারে। আরে যদি হসপিটালের নিচে কোনো সন্ত্রাসী আইয়া আড্ডা বানাই নাই, তাহলে সন্ত্রাসী দল যারা চিকিৎসার কারণে আইয়া আশ্রয় নিয়েছে তারারে মারবার তরে হক কে দিল রে। অ্যাম্বুলেন্সে বোমা মারে, চিন্তা করো এটা জুলুম পৃথিবী এর আগে দেখল নি। মগর আপনার ৭০০ কোটি মানুষ সাইলেন্ট হয়ে দেখাত আছে আজকে। কি ওর মানবতার, কি ওর সভ্যতার, কি এর ব্যক্তিত্ব, আর কি এর উন্নতি, আর কি এর প্রগতি, আর কি এর মনুষ্যত্ব দেখাও রে ভাই। আজকে বিশ্ব মোড়ল হলে এই জুলুম নিয়ে সময় হচ্ছে বরদাস্ত করি যার আশা করে এরা আহ্বান জানার, এরাও জালিম নাই মুসলমান। যারা ক্ষমতা আছে জুলুম প্রতিবাদ করার তারা যদি করে না, মুসলমান হোক আর মুসলমান হোক, যে কোনো জায়গায় কোনো নিরীহ নিরপরাধ মানুষের উপরে জুলুম করলে আমরা সেটার বিরোধিতা করি। ঠিক তাইলে এই যে জুলুম দুনিয়ার চলে সাইলেন্ট হয়ে দুনিয়ার মোড়ল হলে যাত্রা দেখো আল্লাহ হুকুম রেখে ক্রস করতে পারতো না। তো এগুলো তো ইমানের পরীক্ষা হইয়া এগুলো আইয়াশি লাগাইয়া রাখছে টেকা হইলে ও নারীবাদী ওইয়া চলত্রা আর আগরের খাঞ্চা জ্বালাইতরা মেহমান আইলে 2 লাখ 3 লাখ টাকার আগর জ্বালাই ফেলাই দিয়ে, আর ইমাম সাহেব 12-13 লাখ টাকার খুশবু ছড়ানি হয়। ও তাই মুসলমানই ওখানে চিনছ ও আইয়াশিত লাগাইয়া রাখছে। আর দিনদার মুসলমান যারা এরা টুটি চাপিয়া করছে। আরবে এগুবাত মিশর আর এগুবাত এগুলো এহুদি ডাইরেক্ট দলাল, এগুলো এহুদি কি তাই আব্দুল ফাত্তাহ আল সিসি যে একটা মিশরের প্রেসিডেন্ট, এর আগে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিরে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া ইখওয়ানুল মুসলিমিনের সমস্ত সদস্যরে যারা নির্বাচিত মানুষের ভোট দিয়ে 90% ভোট পাইয়া নির্বাচিত হয়েছে, এরা শেষ করি হ্যাঁ গদি দখল করিয়া বইছে। এখন তার বর্ডারের লগে মিল আছে তোরা গাছার, যদি এইদিকে ট্রাকগুলো যেতে দেয় না, ত্রাণ সামগ্রী লইয়া। এই জুলুম যেটা দুনিয়া দেখছেন এর আগে ওরকম করাও, শিশুরে মারাও, হত্যা। আরে দেখুন তো তোমরা রে মাসলাই কিন্তু তো আবার টিকির না গালু হয়েছো না রে, পাবলিক মারার তো অধিকার খেয়ে দিছে দুনিয়ায় যাত্রা বইয়া। তো ভাই এখন আমরা মসজিদ বলে যাই আল্লাহর সাহায্য পাইব। মসজিদ বলতে বারবার আল্লাহ কইছে, কোনোখানে কইছে না খালি নমাজও লাগি গেলে আসমান তাকে জিব্রাইল আইবা লগে লগে বন্দুক 2-2.5 মিনিট ওলা মাতাছেন কোনোখানে, বরং বেলুনে নমাজও লাগলে জাহান্নামও যেতে পারো। কোরআন শরীফ খুলিয়ে চাও, এটা জজবাতি ওয়াজ না, কোরআন হাদিস থেকে কইবার চেষ্টা করিয়া। কোরআন খুলো সূরা মাউনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এবং দুজক বা ধ্বংস হলো ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজকে ভুলে যায়। কিতা বুঝাইলা? দুজক যাইব নামাজও যারা নামাজ ভাঙলে, নামাজ পড়িয়া বুঝতে পারো দুজক যাইবা বুঝে যায় কথা। বলে আমরা তো নামাজ পড়িয়া বহুতা করিলি আর কিতা কথা। আগে দেখো নামাজ বঞ্চে দিই। অবশ্যই ব্যাখ্যা দুই জায়গা থেকে দুই আয়াত তিলাওয়াত করছি। একটা হইল সূরা আনকাবুতর আয়াত আর আরেক আয়াত সূরা আরাফের আয়াত। এই দুই আয়াতর সামনে লইয়া মুখতসর আলোচনা তোরা করব, কারণ আমরা আল্লাহর কালাম দিও মাত কথা বয়ান তকরির শুরু করা উচিত। নবীজি ফরমাইতেন খায়রুল কালামি কালামুল্লাহ, দুনিয়ার যত কালাম হইতে পারে, যত কথা হইতে পারে, যত বয়ান, যত নসিহত, যত উপদেশ, যত ভালো কথা, এর মধ্যে সবচাইতে 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 উত্তম আর উৎকৃষ্ট আর নিকুত বিশুদ্ধ সহি কথা হইল আল্লাহর কালাম। কোন চাই? সুবহানাল্লাহ। তো আল্লাহর কালামের চাইতে বাড়িয়া কোনো কালাম, দামি কোনো কালাম, কিমতি কোনো কালাম নাই। এই কালাম দিয়ে আমরা সপ্তাহ শুরু করি। এর লাগিও আমরা আসলাফ ও আকাবিরিনে কোনো মজমা, কোনো মজলিস আরম্ভ করতে তিলাওয়াত করাই সকল জায়গা। দারুল উলুম দেওবন্দ আমরা দেখছি যখন প্রোগ্রাম হয়, ইম্পর্টেন্ট প্রোগ্রাম, বড় বড় আকাবিরিন বাদ দেশের বাসা বাসা উলামা আউলিয়া মাশাইখ সকল বসা আসেন, আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ হয়েছে। তিলাওয়াত হইছে এটা 2 মিনিট 5 মিনিট আর 10 মিনিট নাই। আমরা যারা ফট করে বেল দিলাই লম্বা হয়ে যার বাট্টি করো, কম করো, মুখতসর করো, 2 আয়াত পড়ো, ইটা করেন না তারা। একবারে দীর্ঘ সময় হাফিজ সাহেব তিলাওয়াত, কারি সাহেব তিলাওয়াত করবা, প্রাণ পরিয়া মানুষে শুনবা, মানুষের মধ্যে এক প্রাণবন্ধু অবস্থা তৈরি হইব, মানুষের মধ্যে এক জজবা পয়দা হইব, এক ইমানি তাজেগি, ইমানের মধ্যে এক আপনার সতেজতা দেখা দিব, আর মানুষে বাকি মজমারে উপলব্ধি করবে। যদি হইল বড় কোনো অলিবাত তান সময় নষ্ট, তান বয়ান কমি যার, ইটারে অগ্রাধিকার দেওয়া হয় না। কারণ সকল বুজুর্গর বড় বয়ান তো আল্লাহর বয়ান, কোনো বুজুর্গ আল্লাহর কালাম থাকি বড় নাই। এটা বড় সুন্দরের আয়াত করে দারুল উলুম দেওবন্দ। আমরা এটা তো বিষয় কোনো মজমাত আমরা নামমাত্র তিলাওয়াত করাই, কিন্তু ফট করে খালি মুখতসর করো, বেল মারো, ঘন্টি দেও, তিলাওয়াত আমার খালি বাকি করা, আমরা মাত খালি লম্বা হইতো, তিলাওয়াত আমার কম হইতো। ও ভাই, আমরা মাত মানুষের যদি বুঝই আর শিকই ফায়দা হইব তো গিয়া আর আগর ওয়াইজে ওয়াজ করলে তো মাইকো ডাকিল না, আমার লগে কিতা মাইকর সিঁড়ি না কিতা। আমি মাইক সাইক নিয়ে তোরা গরম হয়ে করি, ও বাগে ধরলো নি, এখন ও সব বন্ধ হয়ে গেছে। কিতা হজরত মৌলানা মাদুদ্দিন সাহেব মাইক কিতা আমার লোক মনে করে আগে করে তুয়া শান্তি হইলাম। আমি আরো হইয়া না, তাই আমি অত হইলাম না, আমি এটা এটা উড়াইলাম না, এখন শেষ টাইম আর উঠে উড়াইবে না, আর আর দিতে হয় খুশ করি। তো ওজেন অমুকর বয়ান হইতো, তমুকর বয়ান হইতো করে আমরা এটাতে মিজাজিটা আমি বরাকবেলি তো দেখছি, আর এর বাইরে কোনো হার নজরও আইছে না। বিশেষ করে আমরা কাবিরিন দেওবন্দি বুজুর্গর আমল কোরআনে করিম শান্তিতে তিলাওয়াত করতে দেওয়া হইতো। যখন আল্লাহর কালাম পড়া হয়, সে অর্থ বুঝলেও ফায়দা, অর্থ না বুঝলেও ফায়দা। রদ্দুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছিলেন ঘটনা, ইমামে আজম আবু হানিফার এক খাব বয়ান করছেন, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির এক খাব বয়ান করছেন আরেক জায়গা। তো ইমাম আলাইহি একবার খাবে দেখলা আল্লাহ রাব্বুল আলামিন, দেখে জিগাইলা, আয় আল্লাহ কোন খাম করলে আপনি বেশি খুশি হন? খাবো মাত্র, কত বড় এক ইমাম। এটা কোনো ওহী বা আয়াতে কোরআনী হাদিস না হইলেও এক বড় ব্যক্তিগত জীবনে উপদেশ গ্রহণ করতাম পারি, কোনো অসুবিধা নেই। আর এই জাতীয় খাব যখন কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, আইমায়ে কেরামে লেখছেন, কোনো সময় ব্যক্তি অনুযায়ী খাব স্বপ্ন এর ওজন বাড়ে।
ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করার পরে আল্লাহ কইলেন, আল্লাহ রাব্বুল আলামিন খাবেতান তখন দেখছিলেন যে কোরআন তিলাওয়াত করলে আর নামাজ পড়িলে, নামাজও লাগি গেলে আর কোরআন তিলাওয়াত করলে আমি বেশ খুশি। ও তখন তাই প্রশ্ন করলা যে কোরআন তাই তো ইমাম, ও জিজ্ঞাসা যে আল্লাহ কোরআন বুঝিয়া পড়িলে খুশ হই না বুঝিয়া পড়ি? বলে ইয়া ফাহামু আওলা ইয়া ফাহামু, বুঝিয়া পড়লেও আমি খুশি হই আর না বুঝিয়া পড়লেও আমি খুশি হই। ও হই সুবহানাল্লাহ, তোরা খুশির খবর না দিয়ে আমরা পাবলিক হল লাগি জি। তা আমরা আল্লাহ রব্বুল আলামিন দে, আমরা মালিক ও খালিক রে, আমরা पैदा करने वाला, আমরা রব। তাহলে খুশ করবার যদি মাধ্যম আমরা পাই কালামুল্লাহ, এমনি তো হাদিসও আছে উত্তম জিকির আল্লাহর কালাম তিলাওয়াত করা, আরো কত ফজিলত আছে। কিন্তু এই কথা তো এই খাবর মাধ্যমে বড় ইমামরও আমরা জানলাম যে আল্লাহর এটা হাদিসের ভিত্তিক কথা, মিলের হাদিসের লোকে আল্লাহ খুশি হই বুঝিয়া পড়লে বা না বুঝিয়া পড়লে। এই হিসাবে আল্লাহর কালাম তিলাওয়াত হইলে এটার তাকে মানুষের ফায়দা হইব, নূর আর বরকত পাইব 100%। আমার আওয়াজ হইয়া ফায়দা হইতেও পারে আর আবার ফায়দা নাও হইতে পারে, 50-50। কিন্তু আল্লাহর কালাম হইলে বলে ফায়দা হইতেও পারে নাও হইতে পারে, না ফায়দা হইবেই হইবে। কথাটা আপনারা বুঝলেন কোথায় গেছে তোরা? এই হিসাবে কালামুল্লাহ তিলাওয়াত করলে আউলিয়ার ওয়ার্নিং দেওয়া মুনাসিব নাই। শর্ট করো, পাঠ্য করো, মুখতসর করো, 3 আয়াত করো, এটা কোয়া আদবর পক্ষে নাই। হ্যাঁ, তেলাওয়াতকারী কোনো সময় বুঝুক কোয়া যায় না, মজমা বড় আলিম উলামা জনসই ই 100 আয়াত 3টে বার 100 আয়াত আধা হাত ঘুরিয়া একবার বন্ধ হইলা, ফিরিয়া ঘুরি থাকি আনলা, ফিরিয়া আগে থাকি নিলা, ইলা না ঘুরাইয়া সেটা তো মফিল না হইলে এই ধরনের বারবার রিপিট করিয়া খারিয়ানা তিলাওয়াতের যে স্টাইল হয়েছে বর্তমানে, এটা অন্তত ওয়াজ মফিলর তিলাওয়াত না করলেও বলা হয়, সময়টা বাঁচিল আর তিলাওয়াতের সব হইল। বাকি খেরাতের মফিল তাই তাই তরিকায় বড় হয়, কিন্তু আমার মতো বড় পরিষ্কার নাই। ওয়াজ মফিল যেহেতু মফিলে খেরাত নাই, শুধু ইলো মফিলে ওয়াজ নসিহত আর বরকতর লাগি তিলাওয়াত শুরু করিয়া তখন তিলাওয়াত আমরা হইলাই সওয়াব হইতেও তার বয়ানও থাকুক। গতিকে ইনো এক আয়াতে 2বার 3বার আর কতখান ফুরিয়া গিয়া ফিরিয়া মাঝখান থেকে একবার বা আরেক সূরা শেষ করিয়া ফিরিয়া একটা বিসমিল্লাহ মাঝখান বাদে আরেক সূরা, এগুলো যে স্টাইল এখন আমরা দেখি খুররায় কেরামত সচরাচর মফিলও যেটা তিলাওয়াত করা নিয়ম ওয়াজ মজমা মজলিসও এগুলো অ্যাভয়েড করলে তো সময়ও বাঁচলো, তিলাওয়াত হয়ে গেল। যাও, তো সবচেয়ে উত্তম কালাম হইল আল্লাহর কালাম কোরআন, ভাই হলার বুজুর্গ হলার। আরও এখন হইল খুব বেশ কথা শুনিয়া যদি আমরা ফায়দা লই না, তো এই কথায় ফায়দা দেয় না। আমরা চেষ্টা করতাম যে যেখানে শুনতাম ইংরাজি তাকে আমরা জিন্দগির গাত লাগাইতাম এই কথা, তখন কম কথায় আমরা ফায়দা দিব। নাইলে কথা আলিমুল্লাহ হইয়া যাই বা ওলামায়ে কেরামে আর আমরা খালি হলিয়াও যাই বা হলার বুজুর্গ হল। আমি শুরুর 2-3বার তসবিহ পড়িলাম। আমরা জুবানে আমরা আল্লাহর জিকির আয়াত এবার আগে হইয়া রাখি যে আমরা অভ্যাস গড়িয়ে তুলি আমরা এই জিব্বারে আল্লাহর জিকির দ্বারা লবরেজ হবার লাগে। আমরা জিব্রা গাড়ি হয়ে গেছে, আমরা জিব্বার মধ্যে গাফলত হয়ে গেছে, জিব্বা গাড়ি হয়ে গেছে, আল্লাহর নাম হলো জোফায় না। আল্লাহ হইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটার যে দাম কতখান, ওজন কতখান এখন দেখি আর নাই লাগে বুঝাইয়া, অথচ এটার ওজন যে কতখান হইব হাদিস শরীফ আইছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানের যত জায়গা খালি আছে বন্দার জবান দিয়ে যে সময় বার হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ও 2 কলিমায় মাঝখানের সমস্ত ফাঁকা জায়গা ভরে যায়। সহিহ হাদিস মুসলিম শরীফ জিলদে আউয়াল, বিশুদ্ধ হাদিস, কোনো মাত কথা নাই। আমরা জবান ইলা আলদা আলা গাড়ি হইছে, আমরা মুখে দিয়ে সুবহানাল্লাহ বার হয় না, হইলে হইও না, আর হইলেও চেষ্টা করবো না হইয়া আমরা যাই হবার হইয়া। নবীজি ফরমাইতা কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন, একবার বান্দায় সুবহানাল্লাহ হইলে সদকার সওয়াব পায়, আলহামদুলিল্লাহ হইলে সদকার সওয়াব পায়। আর আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ বড় খুশ হয়, বন্দার মুখ থেকে যখন এখানে বার হয় আল্লাহ বড় খুশ হয়।
গতিকে আমরা মুখরে অভ্যস্ত করি আমরা জিকির আজকার তসবি দিয়ে আল্লাহরে আমল নামা ভরিয়ে যাই, কিয়ামতের সংকট বিপদের দিনও খামো লাগে। আমরা তো এই ফিকিরও করিয়ান না, যারা মজলিসও বইয়া, যারা লোকে উঠা বসা চলাফেরা করিয়া, তারা সব এইখানে রাখিয়া যে আমি একদিন একলা যাওয়া লাগে। তারাও যাইবা, কিন্তু সেও কোনো লোকে যাইতাম না, সেও কোনো খবরও যাইতাম না। এই কথা আমরা বুঝিয়াও যেন গাফলত ঘুমাই গেছি, কিতা গাফলতর মধ্যে আমরা হারাই গেছি, বুঝিয়াও যেন না বুঝার বান করিয়া এটা এক গুমও আমরা হয়ে গেছি। ভাই এই গুম তাকে হজাক কেউ করতো না, যদি নিজে হজাক ওইন না। আল্লাহর অলিও মনের লাগেও দাল লওয়া লাগে, আউলিয়া কেরামত দাঁড়ো গেলে আপনারও খাবে গাফলত ওখান যায়, অর্থাৎ গাফলতর যে গুমো আমরা করছি ওখান দূর হয়, ও আল্লাহর অলিও মনের দাল লই। আউলিয়া কেরাম আমরা দেশ থাকি যেগুলো গেলা আওয়াজ আওয়া করছেন শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, বায়ার বাদে হজরত বদরপুরি বাসকান্দি হজরত রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আউলিয়া কেরাম যারা এই সিলসিলা গেছেন কিন্তু যেগুলো ওগুলোর কথা হইয়া, এরা ডাল লইয়া লইয়া মানুষ জাকির বঞ্চই, বদনে আল্লাহ জিকির করছে, শ্বাসে আল্লাহ আল্লাহ হদ্দা বানাইছে। আর মানুষ তরফটি হইতে হইতে ইলাও গেছে যে কল্প কল্প এই জিরিয়ান হয়ে গেছে আল্লাহ 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 কলবে কর। এখন যুক্তি আর তর্ক আল্লাহগুলোরে আগলা উবা করাইয়া ও একবার আল্লাহ কলিপুর খান খাত আমার এক উস্তাদ আইজার দুনিয়াত নাই, তাই না শুনে ডাকিয়া হইতরা এখন সাধারণ মুরব্বী নালিম নাই, কইলা তো এখন কলব খান লাগাই হলত না। বাম দিকর সিনার মধ্যে আরেকজনে খান লাগাইছিল, একবার স্পষ্ট হুন্ডা যে আল্লাহ 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 শব্দ উচ্চারণ করে। অত কলবে সবসময় সাউন্ড করে গড়ে, এ পরিবর্তন ওরকম হরকত করে, এর লাগে আপনি জিন্দা আসো। এই হরকতের সময় ডিস্টার্ব হয় তখন হার্ট অ্যাটাক হয়, আর এটা পুরা ডিস্টার্ব হইলে তোমার মারা যায়, স্পন্দন বন্ধ হইলে আপনি মরে দিবি। এই যখন স্পন্দিত হইতেছে তখন কিছু খোয়া না থাকে, তারা প্র্যাকটিস করা খোয়া, অভ্যাস করা খোয়া, ও অলিও হলেও প্র্যাকটিস করাইয়া অভ্যাস করাইয়া ওগুলো দিয়ে আল্লাহ আল্লাহ খোয়াইছে। আল্লাহ তখন আর আপনি আল্লাহ রাতের লগে ও আপনার নিষ্পত হয়ে দইব, আপনার মাকাম বুলন্দ হইব। আইস তো আমরা হলের জায়গা আছি রে ভাই, কেমন দিন হলে এখন বুঝতে পারতাম না, বলা উঠিব এখন হওয়াতে যাইব এখন অনেক হওয়ান এক দুই নম্বর হইলে আই বৎকার নেককার এক জায়গা থাকতাম পারি, কেমন ময়দানের এক পর্যায়ে আইব বৎকার নেককার এখানে থাকতাম পারতাম না। আল্লাহ হরাই দিব বৎকারতে তার নেককার বন্ধা থাকে, কোরআন খুলিয়া থাকবো না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলোক হয়ে যাও এই জালিমেরা, আজ আমার বন্দাদের থেকে তোমরা জুদা হয়ে যাও, আর আমার নেক বন্দার দ্বারা দাঁড়াইতে হাঁটায় না। তুমি হারাম হালাল খাইতায় আর কারবার করতায়, বেশ টাকা বানাইবার লাগি হালাল উপায়ের কারবার বর্জন করি লাগছো হারাম খামানির, আর এখন আমার হালাল খারা বন্দার দ্বারা দাঁড়াইতে না, তোমার জায়গায় কেন নাই, সরে যাও। লগে লগে ফরিস্তা হলে অন্য শাড়ি দিয়ে হারা হলাই, তো আপনি হার দ্বারা উপাই বা কিছু তো বুঝবাই না। এক ফর্মুলা দিছেন, দুই ফর্মুলা দিছেন নবীজিয়া হদিস শরীফ, এক ফর্মুলা বুখারী শরীফের হদিস, আর এক হদিস অন্যান্য কিতাবও আছে, দুইটাও সহি। এখন কইতরা আল মারউ মা'a মান আহাব্বা, তো নেককারর দ্বারাও দাঁড়াইতে হইলে কিয়ামতের মাঠে আপনি নেককার মানুষের লগে মহব্বত রাখা লাগবে, সম্পর্ক গড়িয়ে তোলা লাগবে। ও হদিসের মতলব হইল মানুষ ও ব্যক্তির সঙ্গে থাকবে যারে সে ভালোবাসে কিয়ামতের দিন। তুই যদি নবীর লগে মহব্বত থাকে, নবীর বারিসগুলোর লগে মহব্বত থাকে, অলি আউলিয়ার সাথে মহব্বত থাকে, তো ময়দানে কিয়ামত আপনি অলিয়া উলিয়া নেককার দ্বারা দাঁড়াইবার সুযোগ পাইবা। আল্লাহ এই ফর্মুলা মতো আপনার তাদের পাশে দাঁড় করাইব যাদের সাথে আপনার মহব্বত ছিল। আর দ্বিতীয় ফর্মুলা আরেক হাদিসে পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে মানুষে যে জাতির সাথে সাদৃশ্য আর মিল মিলাপ, সাদৃশ্য আর মিল মিলাপ রাখিয়া চলব, সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের মধ্যে গণ্য হবে। ওইল হদিসের বাংলা অর্থ বুঝছেন ভাই, হোক কথা জিও কন্যা কি ডরাইতে না জিকাই আর বুঝছেন না, ওইলে কন্যা বুঝছি না, মাত কথা কিছু মাতিবার দরকার যে সময় এনা দরকার তো বুঝ মাত
হদিসের মতলব হইল যে যে জাতির সাথে মিল মিলাপ রাখিয়া সামঞ্জস্য আর সাদৃশ্য রাখিয়া চলব সে তাদের অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হবে। বুঝার বুঝছি নি গান যেগুলো শাহরুখ খান আর সলমান খান হানসুর খাটিতরা এগুলো তো শাহরুখ আর সলমানের দারু বাড়ি লাগবে না। যেগুলো প্যান্ট লইতে চাইন গিয়া সলমান খানের কিতা প্যান্ট কিনতে ওগুলো লইতাম তে দুনিয়াত সলমান খান আর মরিয়াল্লে মোহাম্মদুর রসুল্লাহ হোক না আমার নবীজন কইতরা মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যে জাতির লগে মিল রাখিয়া সাদৃশ্য আর সামঞ্জস্য রাখিয়া চলব সে সেই জাতির মধ্যে পরিগণিত হইব, তাদের বলিয়া পরিগণিত হইব। তো আপনার দুনিয়ার যত নায়ক আর গায়ক অভিনেতা আর অ্যাক্টার এরার ফলো করিয়া সেলুনও গিয়াও কইন চুল খান ও ডিজাইনে খাট ও এগুর কয়েকটার সুরত থাকে না নি সেলুনের দরজাত চুলর দেখা যায় ও কাটা দে, ফ্রান্সও কাটা দে, আর না বেঞ্জামিন নেতানিয়াহু চুল কাটা দে। তো এরার রাখার ডিজাইন করিয়া চললা আর মরতে সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহ নামে আরম্ভ করিয়া মিল্লতে রাসূলুল্লাহ দিলাইয়া একবারে যেমন তাইয়ার আর কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গাড়ি যে আপনি যাইতা আর উঠাই লিতা, আপনার চুল সলমান খান, আপনার ফ্রেন্ড আরকুল খান, আর বদন বেঞ্জামিন নেতানিয়াহু ও গুড ডিজাইনে টাটু লাগাইছেন কিতা কোন ট্যাটু সামরার তলে খুদাই করিয়া নাম লেখরা আমার বাইতে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল ওয়াসিমা ওয়াল মুস্তাওশিমা। এর বাদে যারা গুন্দনেওয়ালি যারা এই জাতীয় ভিতরে দাগ করিয়া লেখে আর ওখান খরায়নি লোয়ায় ওলা যারা চুল নিজের চুলবে বড় করবার লাগি অন্যর চুল ব্যবহার করিয়া আনিয়া তখন করে ডিজাইন প্রচলিত ছিল, এখন আবার বদলি গেছে চুল অতিরিক্ত দেখাইবার লাগে ওলা আরো ইসলাম বা অল মুতানাম্মিসা আইছে মুখ ক্ষুদ্রতে যে ডিজাইন দিয়েছেন ওগুরে উঠাইয়া চুল কমাইয়া বা তাকে উগালিয়া যেমন এটার লগে এটার ভিতরে ঢুকবো বর্তমানে চকুর উপরে যে বুড়ু হয়ে যায় এই বুড়ুরে যারা খাটিয়া ছোটো করে খাটো করে চিকন করে আল্লাহ দিছে বড় বড় গুরু তুমি ওগু খাটিয়া চিকন করতাই গৌ হদিস আমাই দেয় মুতানাম্মিসা যারা চেহারা তাকে চুল উগালিয়া উঠাইয়া মুখের আকৃতি বড় দেখাইতে চায় অথবা ছোটো দেখাইতে চায়, অর্থাৎ আল্লাহর কুদরত হস্তক্ষেপ করিয়া কোনো ডিজাইন ধরতে চায়। বেমার দূর করবার লাগি কেন বেমার দূর করা আরেক কথা। এখন শরীর কুষ্ঠ রোগ হয়ে গেছে বাদে দাগ হয়ে গেছে এগুলো মিটাইবার লাগে দোয়াই খায় এটা এর ভিতরে ঢুকতো নাই। কিন্তু ব্রু আল্লাহ দিছে মোটা ওখানে খাটিয়ে বারিক করা চিকন করা এটা বিলকুল মকরু তাহরিমি হারাম পর্যায়ের মকরু। এই জাতীয় কর্ম যারা করে আর করায় উভয়ের উপরে আল্লাহর লানত শব্দের অর্থ হইল রহমত তাকে দূরে থাকা অভিশাপ। এখন আপনি নায়ক নায়িকা হলো ডিজাইনে চুল কাটিতরা প্লাক কাটিতরা প্যান্ট পিন্দিতরা গেঞ্জি রেগু পিন্দিতরা এগুলো ফিটি আপনার কুরুপুর ফটো আর হাসন হইতনি আবু বকর সিদ্দিকের লগে যে আপনার গেঞ্জির ফটো হইল তিলক রত্নে দিলশান নাকি তার নাম শুনছিলাম একবার কোন দেশের খেলোয়াড়ের নাম তিলক রত্নে দিলশান ও তার ফটো আপনার গেঞ্জি আর উমর ইবনুল খাত্তাবের লগে বলে হাসর হইত ও তো আপনি আপনার ফয়সালা করেন না। ওয়াজ আমরা হকলোর ভিতরে উত্তরা আছে কাফা বিল মৌতে ওয়াইজ মৌত বড় ওয়াইজ মর্ম আর মনো আয় যদি ওখানে বিবেচনা করিতে বহুত ওয়াজ হয়ে যায় যথেষ্ট হয়ে যায়। বাই হল আর বুজুর্গ হল দুই ফর্মুলা আল্লাহ দিছে, একটা হইল মোহাব্বত আর একটা হইল মুশাবাহাত। একটা হইল মোহাব্বত আর একটা মুশাবাহাত। যার লগে মোহাব্বত থাকবো তার লোক লইবা আর যার লগে আপনার মুশাবাহাত থাকবো। মুশাবাহাতর বাংলা হইল সামঞ্জস্য সাদৃশ্য আরো গাওয়া তর্জমা হইল মিলমিলাপ। কতক্ষণ বোঝা গেছিল ও আপনি ফর্মুলা বার করতো আপনি কার লগে আসর দিন থাকতাম ও তো ফর্মুলা আমরা দেওয়া গেছে কই আর খালি ওখান যে আইজ জেলা আমরা নমাজিও বইতাম পারি আর বেনমাজিও বইতাম পারি আর কেমন ইলার পারতাম না। নমাজি বেনমাজি আগলাই দিবা আল্লাহ আগলাই দিবা
বিভিন্ন সময় আল্লাহ আগলাইবা। আর একবার আসমান তাকি যে সময় গরমে মানুষ এমনি গামর মধ্যে হাতার দিব, তখন আসমান তাকি ছায়াই আইয়া 3 ভাগে বিভক্ত হইব। ও আল্লাহ ফরমাইবা ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। এই 3 শাখা বিশিষ্ট ছায়া এই দিকে আলাদা আলাদা হয়ে যাওয়া। ও এক ছায়ার তলে মানুষের ছায়া পাইবা, আর এখান থেকে আগুন পড়বো, আর এখান থেকে ভাতক পড়বো। এইভাবে বিভিন্ন শাস্তি যেখানে আল্লাহ মশাই। তো সকল সময় এখানে থাকতাম পারতাম না। আইন জেলা জমিজিয়া ইকান তো সাজা এবং জাজা, সাজা এবং জাজার জাগা নাই। এর লাগি এজিদও গদিত বইয়া তো ঠিকই তো ভালো নানি। আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন দে শাহাদত বরণ করাইয়া এর বাদে গদিত বইলা নানি এজিদ জি হোক না। তোমার জানা নাই নি কোনো মাথা আপনারা জানা আছে না কিছু? এজিদর নাম জানেন নি? জি না জানেন না? সকল তালু ভাউরা আরম্ভ হয়ে গেছে, সব ভাউরিন না জানে। কিছু মনে রাখবা, কিছু পড়াশোনা রাখা দরকার। তো এজিদ গদিত যেদিন বইসলা বোঝা গেল তাই বীর পরাক্রমশালী বীর, কিন্তু বেশ দিন পারছই না, মাত্র 3 বছর, 39 বছর বয়সও দুনিয়া থেকে যাওয়া লাগছে। তো এই আল্লাহ বদলা দিত না করিত এজিদে আল্লাহ নবীর পরিবার আহলে আয়াল এই মুবারক মুকদ্দাস পরিবার কারবালার ময়দানে শহীদ হইছা। 32 জন বাচ্চা ফাটাওয়ার ইয়ে তো আল্লাহ বরদাস্ত করছে না, হোক না? এই বরদাস্ত করার অর্থ ওখানে যে এজিদ জিতে গেছে, এজিদ কামিয়া ওখান অর্থ নেই। তো আইজ যেগুলো ইমানদারদের মাড্ডা, ইমানদারের মসজিদ, ইমানদারের হাসপাতাল, ইমানদারের বাড়িতে, ইমানদারের বাচ্চা মহিলারে নির্বিচারে পিপিলিকার মতো জীব জন্তু কীট পতঙ্গের মতো নির্বিচারে হত্যা করিয়া যাইতরা, এগুলো কিটা জিতে গেছে। ওই মাথার মানামাতে বইতা না, জোরে হইতা ইমানের টাকা থাকে বইতা। ও এগুলোর উপরে গজব আত্মা করিয়া অর্থ নিয়ে কামিয়াব ও তো ভাবো জোরে হইতা। এই জালিমের ভিতরে আরাম করায়নি ভাই দেখতে জোরে হোক। এই যে জালিম হলে জুলুম হড্ডা আর আল্লাহর গজব আসমানটা কি আর না, এর অর্থনে তারা জিতে গেছে, অর্থনে তারা হ না। এটা যেটা আজকে আমি শুরু করছি না, ইসরায়েল এমনও বাবা বর্ষণ হলে তোকে মাতিতাম কইবাম আর 2-1টা আমরা যে কোনো সেফটা উইছি মরিও যাই আর হইলে মারতাম না। ওটা সেফটা আমি কিছু আমরা বাদ দেই। হবদ চেতনা আলোক জোয়ান দুষ্ট হলে এই মধ্যপ্রাচ্য 21টা আরব কান্ট্রির জোয়ান হয়ে ঘুরে গেছে ইল্লা মাশাআল্লাহ। ইমানদার যারা তারা চেতনা আছে সিল্লার মগর বড় বড় এহুদির দালাল জালিমে দেশের গদি দখল করিব। এর লাগে আরবের বংশ উদ্ভূত ছেলেরা সেই সমস্ত মুসলমানদের সাহায্য করবার চূড়ান্ত আকাঙ্ক্ষা তাহা সত্ত্বেও রাজন্য বর্গর জুলমর কারণে পারেন নাকি জুলমর বিরুদ্ধে আওয়াজ তোলা আর এক জেহাদ আর এক সংগ্রাম। ব্রিটিশের জুলমর বিরুদ্ধে ভারতবাসী আওয়াজ তুলিয়াও 200 বছর লড়াই করিয়া বাদে স্বাধীনতা লাভ করছে। আমরা কোনো কথা যে বার করতাম চাই না মুখটাকে ওলা চাইলে বুঝুন নি। আমরা বিয়ান থাকি বিয়ান করতো আমার মাঠ লেখতে লেখতে ফিরিস্তা বলে বলি দিতাম আমল লোক খালি মাতি না খাবো বলা মাছ মাত্রা মাথাইলে তার মুখে বারে হয়ে ইলা টাইট হইয়া আমরা বই যে কোন বাহিনী কোন সুবান আল্লাহ তার মুখে বার হয়ে যায় টাইট হয়ে যাবো কোনো বেচা বেচা তো সুবান আল্লাহ হইতে পারেন না ওলা রে ভাই ও এক ভাই হইযোগ্য হয় ধরে আপনার সুবহান আল্লাহ আরো ধরে আলহামদুলিল্লাহ জবানের দাম আছে আপনার সুবহান আল্লাহ জন্ম তো এক গাছ লাগবে সত্তার সব পাইবা আল্লাহ খুশ হইব আপনার এক আলহামদুলিল্লাহ আল্লাহ খুশ হইবা এক উজর তখন কিয়ামতের মাপ পাইবা বায়ু হলার বুজুর্গ হল আইতে আইতে দূরে আইসে বলছে মাত কমাই বেশ সময় আলোচনা করা যাইত না এমনি সময় গেছে গিয়া তারা আপনারা মনে লাগছিল বালা বালা কোথাও হলো হলাই নিয়ে কথা বলতে জিব্রা আমরা গাড়ি বানাই গেছি আল্লাহ আল্লাহ করার অভ্যাস হলি হলে মানুষের আল্লাহ আল্লাহ করাইয়া গেছে
তারার বদলে আল্লাহ আল্লাহ করছে। হযরত শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মানুষ শুনছই যে জায়গাত বইছই, যে কুর্সিত বইছই, যে ফালঙ্গ বইছই, উঠিয়ে যাওয়ার বাদেও বহুত সময় মানুষে ইটা পাত্র ইটা বর্তন ইটা জায়গা হল থাকি আল্লাহ 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 উচ্চারণ শুনছই মানুষে খান দিয়া যুক্তি তর্ক আলাইন করে বিজাইয়া তর্ক এটা অলি হলোর বেলায় কোনো যুক্তি তর্ক কাম করে না, বুঝছেন মা? তো আল্লাহ আল্লাহ করলে নাই বাজু ভাইটা ও আমি দুই আয়াত পড়েছি। এক আয়াত তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা, এটা সূরা আরাফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমারে ভাইবার লাগে আমার রাস্তাতে জিদ্দ জেহেদ করে, পরিশ্রম করে, সাধনা করে, মেহনত করে, যে পথে মেহনত করলে আমারে পাইব আমার নবী শিখাইয়া দিছে, শরীয়তে শিক্ষা দিছে, সেই পথ যারা ধরে আর এই অনুযায়ী মেহনত করে, তখন তার এই মেহনতের ফল ওখান দাঁড়ায় সে আল্লাহ রাব্বুল আলামিনে তারে তান পথ পাঠাইয়া দেয়। বন্দা যখন মেহনত লাগি যায় তখন আল্লাহর উপরে জিম্মা হয়ে যায়, তাই নিয়ে বন্দারে জাগালো। সুবহানাল্লাহ। তার মানে পয়লা আপনি লাগা লাগে, আপনি গৌরব হইয়া যদি বার চাই যে আল্লাহ তান জিব্রাইল মিকাইল ইসরাফিল গুলোরে ফাটাক সাহায্য লাগি, তেও আমরা লাঠি মারার মুসলমান বারইব কিয়ামত পর্যন্ত ইটা নাই। তো আপনি মেহনত লাগেন, মুজাহাদাত লাগেন, পরিশ্রম লাগেন, তখন আপনার আল্লাহ আপনার মদত করবে। মদত তখন করবো নবীজে ফরমাইতরা বন্দায় যখন একটা গুণা বাদ দিব আল্লাহ দুই গুণা বাদ দিবার পথ করিয়া দিবা, হে এক নেকিত লাগবো আল্লাহ দুই নেকি পথ করিয়া দিবা। এক হদিসর মর্মার্থ হইয়া রাখে, অর্থাৎ বন্দায় যে সময় তারে শুদ্ধ করবার লাগে চেষ্টা লাগি দিব, আল্লাহ তার পথ উন্মুক্ত করিয়া দিবা। ও হদিসে পাক আইছে যে ওই নাতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, বন্দা আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া পদচালনা করিয়া যদি আগুয়ায় তে আমি দ্রুত বেগে গিয়া তারে কুলো লই। সুবহানাল্লাহ। আমি তার দিকে দ্রুত বেগে অগ্রসর হই। মানে বন্দা তারে শুধরাইবার লাগে যদি আগুয়ানি আরম্ভ করে তখন সাহায্য ওখান পাইব, হে যে বেগে আগুয়ারের চেয়ে বেশি বেগে আইয়া তারে আল্লাহ সহায় করবা। কিন্তু আগুয়ানি তার শুরু করা লাগে, চাইতই কথা। তো এই আয়াতের বাদে আল্লাহ ফরমাইতরা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এটা সূরা আনকাবুতের আয়াত। আগে আরাফ কইছি না, আরাফের আয়াত হরতা তাকে কইছিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরআন, বাদে তর্জমা করিয়া। তো এই কথা কইতরা আল্লাহ আপনি এই কাম যখন আরম্ভ করবা তো প্রথম সাহায্য আল্লাহ ওখান করবা, আপনারে পথ দেখাইয়া দেবা। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই তাদেরকে প্রদর্শন করব আমার রাস্তা সমূহ, আমারে ভাইবার পথ আমি তার সামনে উন্মুক্ত করিয়া দেব। এরপরে আমার বন্দা অ্যাডভান্স হইয়া মহসিন বনব, আর তখন আমার মাইয়ত, আমার সাহচর্য, আমার সাহায্য হবে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদের সঙ্গে থাকেন। তো আমরা যদি আল্লাহরে পাওয়াত লাগিয়া গিয়ে এক সময় এই পজিশনে উপনীত হইতাম পারি, মহসিন বনি যাই। মহসিন শব্দের অর্থ হইল এহসান তাকি বলছে লফজ, মানে বিশুদ্ধ করা, সুন্দর করা, এখলাসের সাথে কিছু করা, শুদ্রায় এখনি নিজরে এর বিভিন্ন অর্থ দাঁড়ায়। এহসান লফজর অর্থ হারা হদিস অর্থ নবীজে শিখাইছেন আল ইহসান ওয়ান তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী এমন ভাবে করো যেন তুমি আল্লাহরে দেখ রায়। নমাজও দাঁড়াইছো যেন তোমার মালিক দেখি দেখি পড়ায়। তিলাওয়াত করডায় বুঝো তুমি আল্লাহর সামনে বইয়া তান কালাম তিলাওয়াত করডায়। সদকা দেরায় যেন আল্লাহরে দেখি দেখি তান রাস্তা তুমি দেরায়। হর ইবাদতের মধ্যে এই কৈফিয়ত আর এই অবস্থা, এই ভাবনা তুমি তৈরি করো তোমার মধ্যে, এর নাম হইল ইহসান। এটা লাগে মেহনত লাগবে। যখন তুমি এটা করবা বন্ধা, নবীজি শিখাইছেন কাআন্নাকা তারাহু। আচ্ছা, একটা অপশন দেওয়া হয়েছে ফাইল্লাম তাকুন তারাহু,
যদি মৌলিকান এরকম বানানো যায় না, সকল সময় আল্লাহ দেখিয়া এই ধারণা, তাইলে দ্বিতীয় অপশন কিতা, পাইলাম তাকুন তারাহু, যদি বুঝবাও দেখ রায় না আল্লাহরে, এই অনুভূতি আসতেছে না তোমার মধ্যে, তে ওখানটা অন্তর জায়গা দেও মজবুত ভাবে যে ফাইন্নাহু ইয়ারাকা, তোমার রব তোমাকে দেখতেছে, দেখো তা নিশ্চিত, তবুও তুমি ইহসানও হামাই দিবে, এটা সেকেন্ড অপশন। আর হইতে এটা তো বাস্তব উপলব্ধি নাই। আমরা যেন তাকে আল্লাহর কুদরতর চৌকরে আড়াল করবার কোনো ক্ষমতা আছেন? পারবান? ইলা জায়গা আছেন কোনো? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আকাশ এবং জমিনের কোন কর্নার, কোন কায়নাতের মধ্যে এমন কোন স্থান আসেনি যেন গেলে আল্লাহ দেখতে নাই। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ এবং জমিনের কিচ্ছু আল্লাহ তাকে গোপন নাই। ওহুয়া আলিমুম বিযাতিস সুদূর, আপনার জিগরের হৃদয়ের অভ্যন্তরের সবটুকুন খবর জাননেওয়ালা জাতর নাম আল্লাহ। এই অনুভূতির জন্যও লাগবে। ও ইহসানের সেকেন্ড অপশন দিছেন আমারে, ফাইল্লাম তাকুন তারাহু, যদি প্রথম অপশন থাকে না, ধারণা উপলব্ধি করতায়, অবলম্বন করতায়, তাইলে সেকেন্ড অপশন নিশ্চয় ওখান যে আল্লাহ যেন তোমারে দেখতা, এই অনুভূতি জন্মাও, এটা হইলেও তুমি মুহসিন বনবাই। আর এই সিফত, এই কোয়ালিটি, এই গুণ যখন তোমার মধ্যে আই দিব, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারী বান্দাদের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ। আর এই ইহসান শব্দের হুকুম কোরআনে করিম 20টা সূরার মধ্যে আল্লাহ 20 জায়গার চাইতে বেশিবার বয়ান দিয়েছেন। ও আহসিনু ওয়া মান আহসানু কাওলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এই শব্দ কোরআনে করিম 20টা সূরার মধ্যে আল্লাহ রিপিট করছেন বার। বন্দা তোর মধ্যে ইহসান পয়দা হয়, ও কোয়ালিটি তোর মধ্যে আয়। কথা আরো ছোট ছোট কথা আরো বিভিন্ন কিতাব আনছইনি, ওখানে বাঙ্গিয়া বুঝাইবার লাগে, সময় দেয় বুঝি আমি আর হরু জানে আমার তোরা জানা, এদিকে আর যাই আর না গুলমুল আন কইতাম সাইয়ার ভাই। তো আমরা ইবাদতের মধ্যে আনা লাগবো ইহসান। আমরা যেটা নামাজ পড়ি এটা ইহসান আলা নামাজ দেয়। আইজার জায়গায় জুম্মার বাদে 2-4 কথা খোয়াত গেছিলাম যাচ্ছিয়া, খালি তো মানুষের দাওয়াত দিয়ে নেই, হেরে আমরাও দাওয়াত দেওয়া যাই গিয়া তো মানুষ পাই না। দেখলাম জুম্মার আগে মানুষ নাই, তো বয়ান করতে শুনলাম, জুম্মা বাদে করতে শুনতে মুহাক্কাদা, তবুও যেমন আর সালাম ফিরাইয়া মাইক লইলাম আর কইলাম জরুরতের সময় দেখছি অত শেখ রহমতুল্লাহ আলাইহিও সালাম ফিরাইয়াও লগে লগে মাইক আতলিয়া 2-4 মাতি থাকুন সময় জুম্মার বাদে। আমি বললাম দোকানে হার মাতিয়া, কইলাম ও আজকে জুম্মার অক্ত ইমাম সাহেব যে 2 সূরা দিয়ে নামাজ পড়াইছেন, মনে হয় না আজকে সারা নামাজ দিয়ে আমরা একজন করে জিজ্ঞাসা করলে এই সূরা হই লাইতাম পারমু 2টা। বুঝছো নি প্রশ্ন? ইমামে যে 2 সূরা দিয়ে নামাজ পড়াইছে, সারা মুসল্লি হলে 2 সূরা হই লাইতাম পারমু মনে হয়, এলা ওই বলেন না সবে হইলি মানে আপনারা শুনছেন। তো ঘটনা একটা মনে পড়লো, এক হুজুর হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন চৌধুরী খলিফা শাইখুল ইসলাম, কইছিল একদিন ঘটনা যে মানুষে ফজরের নামাজও ফজরের নামাজও সিন্নিয়ে কতখান লইয়া মসজিদে আইছে, মিথ্যা সিন্নিয়ে আর এলাম করছে নামাজও যে বুজুর্গ হল আসলাও গুরু সিন্নিয়ে খাইয়া যাই যায়। ইমাম সাহেব কইলে আস্তা মসজিদ ভর্তি মানুষ আর তোমার এই তুরা সিন্নিয়ে তো সরম পাইবাই দিতে লাগে আল্লাহ বলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। ও তাই দরজার মুঠি দিয়ে দাঁড়াইছেন সিন্নি লইয়া, আর যেই নাই পয়লা খানা যেটাই ইমাম সাহেব 2 নম্বর রাখা তো কোন সূরা পড়িছিলেন বলে মনে নাই, বলে যাই দিয়া কেন আসলেন ও এই না সিন্নি খাইছেন, এখন আর দেখাইয়া যেতেন লুকাইয়া আর চাদর তলে হারিয়ে দেয়। আরেকজন আই আল্লাহ কইলা ইমাম সাহেব পয়লা কোন রাখা তো কোন সূরা পড়িছিলেন বলে আমি রেখা পাইছিলাম, যাতে আপনিও আসলেন নাই দিয়ে
কথা করতে করতে কয়েকজন বাদে আস্তে কোনো কইসই দিও চুলার নাম ওই রেখা দিছিল বড় করিয়া সান্দা এটা করে করে সারারে দিয়া শুনিয়া আমার হইছে বাক্কা হতো ইমাম সাহেব নিয়া কইলেও ফাঁকা আপনি আল্লাহ যা কিলা কিতা করলা এগুলো তো আল্লাহ দিলেও বরকত নমাজি বেশ পাইছি না মসজিদ করা মানুষগুলো জিকাও না এখন কোনো মাঝে আসলেন না এবার দুদিন সব এখানে কইলে আরো সুন্দর করে কইলা হবে তার মাথা তো মিঠা হবে আমার হুয়াই গেছি তানওয়াজ শুনে মোবাইল আবার করিয়া কেউ আপনার ও ইজাত নমাজ পড়লে এহসান আলা নমাজ ওই শ্রেণী হোক চাই তা আল্লাহ ওয়াদা করছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন নামক বান্দাদের সাথে থাকি যাদের মধ্যে এহসানের কোয়ালিটি আই গেছে যারা মুহসিন হতে পেরেছে আমি আল্লাহ এই জাতীয় বান্দাদের সঙ্গে থাকি তো মুহসিন হইলে তো আল্লাহ হইতে আগে বলছি মনে রাখবা 20টা সূরার মধ্যে আল্লাহ হুকুম এই লফজ ব্যবহার করছে যারা মুহসিন এক অর্থ হইতে পারেন যারা মুখলিস শুধু আল্লাহ হইবা লাগে ইবাদত করে তো শুধু আল্লাহ হইবা লাগে ইবাদত করলে বন্ধ করে যাইবনি আমরা নামাজ পড়া হইয়া মনে মনে দোকানের হিসাব করা লাগবনি কই না কিন্তু আমরা নামাজ পড়া হইছে ইমাম সাবন করে খাড়া করিয়াও তো দাঁড়িয়ে ধরিয়া বই রইলাম ইমামে যে সময় রুকু করেন আমরা রুকু আর ইমামে সজদা করেন আমরা সজদা বাকি টাইম টান হাওলা আর আমরা হাওলা কোনো দাঁড়া লগে নাই ও ইটা নমাজ দিয়া এহসান তো না আল্লাহ ওয়াদা করছেন যারা এহসান ওয়ালা হইব আমি তারার লগে তো আমরা যদি এহসান থাকে না তে আল্লাহ ভাইবনি এখন যদি এহসানের কোয়ালিটি পয়দা করে নিতাম পারি তাইলে আল্লাহরে লগে ভাইব এখানে বুঝছেন যে আপনারা খোকুয়া মাতো কোয়া তোরা হেরান হোক না আমি তো মাতি আর হেরান হই আর আপনারা তোরা হেরান হই আল্লাহ ভাইব না নমাজও এক জুড়ে হই ভুক পাই না কোনবা খালি আমরা যদি 2 ঘন্টা ওয়াজ হইতে তোমার গোলাপ বেদনা হোক আমরা সুবহানাল্লাহ হইতাম না দুনিয়ার মানুষে চিল্লাই হারি দিতরা কত বড় চিল্লাই বার কাম নাই সেখান কইবার কথা জুড়ে কইলে পার আল্লাহ এর মানে হইছে না হ্যাঁ এটা আজকে দিন থেকে লড়ানি জানলাম আমি রাইট লড়াইটা দিনেও করছি লড়াই কাম নেই এবার জুড়ে বলতো আল্লাহু আকবার জবানের আলাদা কথা 12 তসবিহ আগে বেশ জোরে আওয়াজ করার পক্ষে আমিও আসলাম না বলে মোটামুটি আওয়াজের কলবে দিয়ে খেয়াল করে খরচ এখন দেখছি বাসান দিয়ে হজরত কুদ্দিস আছে রুহে তার জীবনী ওনার সালাসিলে তৈবাতে যারা লেখছই যে জিক্রে 12 তসবিহ জিকির জোরে পড়লে ও যে তরিকায় আমরা মাসায়েখে শিখাইছেন সেইভাবে করলে এটা তো জেলা জিকির হইল প্র্যাকটিস তো এইভাবে করলে কলবর উপরে আঘাত করে কলবর ভিতর পর্যন্ত জিকিরের আসরের লাভরেজ হয়ে যায় তো এর লাগে তোরা দূরেও একলা করেন জানি প্র্যাকটিস অনুযায়ী প্র্যাকটিসও লাগে সব আপনি আসতে করলেও ভাইবা কিন্তু প্র্যাকটিসটা আসতে হইতো না এগুলো জোরে লাগবে বুঝছেন কিনা বুঝছি ওই না বা আল্লাহু আকবার তো আমরা সঙ্গী যদি হয়ে যাই আমরা আল্লাহ তো ইসরায়েলে মারতে পারবো নি আর বোমা তা বোমা এমনি মারেন না হেরারে মারেন আমরা গুনায় মারেন আইয়া সকল চাইবে তারও গুমো ওই বেটা এর লাগে কইছে যে আগে মনে করতাম খালি গাজ্জা যেখান ওখান পরাধীন আর বাকি 21টা রাষ্ট্র স্বাধীন এখন তো দেখতে 21টা পরাধীন স্বাধীন হইলে একমাত্র 1000 মুসলমান স্বাধীন সুবহানাল্লাহ এটা কোনো রাষ্ট্রও নাই দেশও নাই এক সংগঠন এগুলো তারা কোনো রাষ্ট্রীয় পাওয়ারও নাই অগুনতে হেরান হয়ে গেলাই দিতা মোটটা তারা রক্ত হলে খেলতাম কিন্তু বাকি দুনিয়ার মানুষের ইমান আর ইনসানিয়তর পরীক্ষা লর আল্লাহ ইমান আর ইনসানিয়তর পরীক্ষা লর যারা মুমিন তারার ইমানের পরীক্ষা লর আর যারা মানুষ তারার মানুষত্বর পরীক্ষা লই আল্লাহ দেখেন এগুলো ফসল না মানুষ বলে অর্থ কিতা এখানে বলে রবীন্দ্রনাথ ঠাকুরে কইসই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে যে জুলুম করে একলা এগু গালিন নাই যে গে জুলুম সহ্য করে আটকায় না এগু গালিন সুতরাং আইজ দ্বারা যারা পৃথিবীর মোড়ল তারা দেখেন এই অসহায় নিরীহ নিরপরাধ নিষ্পাপ শিশুগুলোকে 5000-এর মতো শিশু মারিয়ে হাসছে 6000-এর মতো মহিলা মারিয়ে হাসছে 3000-এর মতো মহিলা মারিয়ে হাসছে আচ্ছা দুনিয়া বইয়া নীরব নিস্তব্ধ হতবাক হইয়া খালি দেখে আর মোড়ল হলে খালি ওইটা যুদ্ধবন্দর আহ্বান জানাইয়ার আবেদন জানাইয়ার অনুরোধ জানাইয়ার তাই গিয়ে ফাওয়াত ধরো না
আল্লাহ হেগুন করবাই চান না স্যার ও জালিম গুণ করবাই যে এগুন তোর ফিটির কোন দিন বোমা পড়বো ইয়াদ রাখুন না জালিম খেন তো লইতা না কোনোদিন এজিত গদিত বইতে মনে বসলা বহুত বড় কাম করে দিয়েছেন 3 বছর ঘুরছে না বেয়া অবস্থায় বহুত হয়েছে বুঝছেন না কথা নমরুদে আসমানা দিয়ে তীর মারিয়া একবারে স্রষ্টা মারিলটা নিয়ত করছিলা আর বাদে জুতার বাড়ি খাইয়া দম গেছে ফেরাউনে কইলা তার জেনারেল রব না তাই রব্বুকুমুল আ'লা বড় বলে তাই দম গেছে নদীর তলে ফাঁক মুখে বিহা মাইয়া এটা ঠিক না ঘটনা সাদ্দাতে বানাইলিস যে আল্লাহ লগে চ্যালেঞ্জ করি বেহেস্ত ভিতরে আমাইতা পারছেন না এক পা বারে আর এক পা গুড়ার উপরে মোট ফটো গেছে ফটো হয়েছে ঠিক নি মা ঠিক নাই ছাড়া এটা কাহিনী পৃথিবীর ইতিহাস সিদ্ধ নাইনি তাইলে এই যে জালিম হলে জুলুম হড্ডা ওলা করা তো তার মানে কিয়ামত পর্যন্ত না এর আগে আল্লাহ শায়েস্তা করলিব মগর মানুষের মনুষ্যত্বর পরীক্ষানোর হসপিটাল বোমা মারে গিয়া আপনার শিবিরও মারে ইউনিভার্সিটি গাজা ইসলামিক ইউনিভার্সিটির বোমা মারে আরে যদি হসপিটালের নিচে কোনো সন্ত্রাসী আইয়া আড্ডা বানাই দেয় তাহলে সন্ত্রাসী দল যারা চিকিৎসার কারণে আইয়া আশ্রয় নিয়েছে তারারে মারবার তরে হক কে দিল রে অ্যাম্বুলেন্সে বোমা মারে চিন্তা করো এটা জুলুম পৃথিবী এর আগে দেখল নি মগর আপনার 700 কোটি মানুষ সাইলেন্ট হয়ে দেখাত আছে আজকে কি ওর মানবতার কি ওর সভ্যতার কি এর ব্যক্তিত্ব আর কি এর উন্নতি আর কি এর প্রগতি আর কি এর মনুষ্যত্ব দেখাও রে ভাই আজকে বিশ্ব মুরল হলে এই জুলুম নয় সময় হচ্ছে বরদাস্ত করি যার আশা করে এরা আহ্বান জানার এরাও জালিম নাই মুসলমান যারা ক্ষমতা আছে জুলুম প্রতিবাদ করার তারা যদি করে না মুসলমান হোক আর মুসলমান হোক যে কোনো জায়গায় কোনো নিরীহ নিরপরাধ মানুষের উপরে জুলুম করলে আমরা সেটার বিরোধিতা করি ঠিক তাইলে এই যে জুলুম দুনিয়া চলে সাইলেন্ট হয়ে দুনিয়ার মূল হলে দেখো আল্লাহ হুকুম রেখে ক্রস করতে পারত না তো হিগুন তো ইমানোর পরীক্ষা হইয়া এগুলো আইয়াশিক লাগাইয়া রাখছে টেকা হইলে ও নারীবাদী ওইয়া সন্ত্রা আর আগরর খাঞ্চা জ্বালাইতরা মেহমান আইলে 2 লাখ 3 লাখ টাকার আগর জ্বালাই ফেলাই দিই আর ইমাম সাহেব 12 13 কয় লাখ টাকার খুশবু ছড়ানি হয় ও তাই মুসলমানই ওখানে চিনছ ও আইয়াশিক লাগাইয়া রাখছে আর দিনদার মুসলমান যারা এরা টুটি চাপিয়া করছে আরবে এগুবাত মিশর আর এগুবাত এগুলো এহুদির ডাইরেক্ট দলাল এগুলো এহুদি কিতাই আব্দুল ফাত্তাহ আল সিসি যে একটা মিশরের প্রেসিডেন্ট এর আগে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিরে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া ইখওয়ানুল মুসলিমিনের সমস্ত সদস্যরে যারা নির্বাচিত মানুষের ভোট দিয়া 90% ভোট পাইয়া নির্বাচিত হয়েছে এরা শেষ করি হ্যাঁ দখল করিয়া বইছে এখন তার বর্ডারের লগে মিল আছে তোরা গাছার যদি এইদিকে ট্রাকগুলো যেতে দেয় না ত্রাণ সামগ্রী লইয়া এই জুলুম যেটা দুনিয়া দেখছে না এর আগে ওরকম করা শিশুরে মারাও হত্যা আরে যেদিন তো তোমরা মাসলাই কিন্তু তো আবার টিকির না গালু হয়েছো না রে পাবলিক মারার তো অধিকার খেয়ে দিছে দুনিয়ায় যাত্রা বইয়া তো ভাই এখন আমরা মসজিদ বলি যাই আল্লাহর সাহায্য পাই মসজিদ বলতে বারবার আল্লাহ কইছে কোনোখানে কইছে না খালি নমাজও লাগি গেলে আসমান তাকে জিব্রাইল আইবা লগে লগে বন্দুক 2-250 মিনিট ওলা মাত আছেন কোনোখানে বরং বেলুনায় নমাজও লাগলে জাহান্নামও যেতে পারো কোরআন শরীফ খুলিয়ে চাও এটা জজবাতি ওয়াজ না কোরআন হাদিস থেকে কইবার চেষ্টা করিয়া কোরআন কোন সূরা মাউনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াইল এবং দুজক বা ধ্বংস হলো ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজকে ভুলে যায় কিতাব গাইলা দুজক যাইব নামাজও যারা নামাজ ভালো যায় নামাজ পড়িয়া কিছু মানুষ দুজক যাইবা বুঝে যায় কথা বলে আমরা তো নামাজ পড়িয়ে বহুতা করিলি আর কিতা কথা আগে দেখো নামাজও নামাজ বঞ্চে দিই অবশ্যই ব্যাখ্যা সাহুরের অর্থ কিতা কি জাত ফাউরা তফসিরে ফতুল কদিরের মধ্যে মোহাম্মদ বিন আলী বিন মোহাম্মদ শাওকানি রহমতুল্লাহ আলাইহি সহি হাদিস উল্লেখ করছে যে কেন যারা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আনতা যেন বিজিরে জিকানি হইছিল সাহুন দি মুরাদ খারা বলে ইউআখিরুনা আনিল ওয়াক্ত যারা নামাজের ওয়াক্তকে হরাইয়া পড়ে না ওয়াক্ত পড়ে খেয়াল করে না গাফলত পড়ে
না পারতে পড়ে, মন দিয়ে পড়ে না, ইশারা হামাই যায় ভিতরে। জেনারেলি মুনাফিক হল, আর ইন জেনারেল তো গাফলত করডাও হল হামাই দিব, যারা কোনো মতে না পারতে অক্ত শেষ টাইমে পড়ে। বুঝলেন ভাই? হল তো খেয়াল করেন, জানি আমরা নমাজিক নাই, আল্লাহ ফাইবার নমাজ নিজে নমাজও আল্লাহ দেখি দেখি পড়িয়ার আল্লাহর বাপ করতাম, বা আল্লাহ আমার দেখরা সেই বাপ অন্তত করতাম। ওলা ও না, ও নমাজ ওই যার যে গুফাউরিয়া পড়ার নমাজের মতো নমাজ ওর, আর যে গেদু যখন লইয়া যায়, বুঝছিনি? মাতি গান গেল ওই গান। আরেক আয়াত পড়িছিলাম সূরা আরাফর, এখানে আল্লাহ ওলা আরেক প্রেসক্রিপশন দিছিল। ও তো এখন কইলাম আল্লাহ ভাইবার বহুত কইলে আমরা মধ্যে একসানোর কোয়ালিটি আনতাম, তখন আল্লাহ লগে হয়ে যাবা, তখন আর আমেরিকারে শ্রদ্ধা করা, রাশিয়ারে শ্রদ্ধা করা লাগতো না। আজ আরব কান্ট্রির প্রত্যেকটা আমেরিকার গুলামি শিকা করে জিন্দা আছে, আমেরিকার গুলাম বলিয়া আছে। প্রায় 10টা কান্ট্রিতে আমেরিকান সেনা ঘাঁটি বানাই গেছে। আরে নির্লজ্জ হল, হায়া নাই তোমার। আল্লাহ তো টেকার কমে দিছে না, নিজের আতিয়ার বানাইতে পারো না, যদি বড় বড় বৈজ্ঞানিক হলে খরচ দিই তোমার দেশও আনো। আজ আমেরিকায় পৃথিবীর যে কোনো দেশও ভালো বৈজ্ঞানিক পাইলে আরে নেয় গিয়ে তার দেশ, আর তুমি তাই টেকা পাইলে যদি বিয়া 11 টাকাতে 100 খান করডায় আইয়াসে করডায়, দ্বীপ বানারায় সাগরের মাঝে হলো গিয়ে আইয়াসে করডায় বিলাসবহুল জীবন খাটারায়, তোমার তার উপরে কামিয়াবির ভাইসালাই তখন থাকে। তারা টেকা বেশ পাইলে টেকনোলজিতে ইউজ করে। তো ওই হাল তো এহসান কোনটা বলে গেলে আল্লাহরে আমরা লগে পাইব। আর 2 নম্বর ও আয়াত করিও আমি তো বয়ান শেষ করিলিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি ওই জনপদের মানুষেরা ঈমান আনার পরে আমি আল্লাহরে ভয় করিয়া গুনার খাম্বাদ দিলায়, শরীয়তের পাবন্দির মধ্যে লেগে যায়, আমি আল্লাহর হুকুম কাম পালন করতে আরম্ভ করে গুনার কাজ থাকি বিরত থাকে, তাহলে আমি আসমান আর জমিনের যাবতীয় বরকতের দরজা খুলে দিব। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। দ্বিতীয় প্রেসক্রিপশন দেওয়া হয়ে গেছে, আমরা সারা আল্লাহর কালামও আছে। আমরা প্রেসক্রিপশন তো আজ ডাক্তারের প্রেসক্রিপশন লেখে, কেউ শুদ্ধ লেখা ডাক্তার হলো আসো এনার সংখ্যা আল্লাহ বাড়াইয়া দেও, আর কিছু মাল খাইয়া আউলা দোয়াই লেখা ডাক্তার হলো এখন বাক্কা বাড়াই গেছে। ওলারি মা আউরি বাজে কোম্পানির দোয়াই লেখা উদ্যা প্রেসক্রিপশন হান ধরে দিতে পারছি, আমার সে লইয়া নিয়েও খাইতে আছে। আর ও পরীক্ষা সৌ পরীক্ষা, অবশ্য পরীক্ষা সরীক্ষা ডাক্তার হলোর লেখা, এটা ডাক্তারের বিচক্ষণতার পরিচয়। আমরা মানুষ অভ্যাস বড় বাদ হয়েছে, দোয়াই খাওয়া বড় বলা ভাই, পরীক্ষা করা দেখতাম পারি না। পরীক্ষা কি আমার খালি ট্যাবলেট দেয়, ওগুলো খাইয়া কিডনি খান্নি ওটা বরবাদ করি আমরা। ডাক্তার যে নিয়মে আপনার বালা করি ডায়াগনোসিস করিয়ার পরে ওষুধ দিত, দেখতো আপনার এখানে রোগ আছে না, ওই নাই। এক কথা আছে বাস্তবতা, আর এর লগে আছে আবার 2 নম্বরই একটাও ল্যাবরেটরির লগে টাইয়ার থাকে। তো এখন 2 নম্বর আর 1 নম্বর বাঁচিয়ে বার করা লাগবে আপনি। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, কিন্তু বুঝরা চকচক করলেও শোনা হয় না। তো ডাক্তারও একজনের জায়গায় তার একজন মানুষ এলাই তো যাচাই বাছাই করে, কোনো সোনোগ্রাফি করলে গিয়ে হলে ভাত তো রয়ে গেছে, ফিরিয়া গুয়াহাটি দিয়া হলো হয়ে হলে কিচ্ছু নাই, ইলা মাঝে মাঝে বললাম। আরে আমার একজনে ফোন করে কইলা ওদের দোয়া করেন জানি ওলা ওলা ডিক্লেয়ার দিলাইছে তারা অপারেশন করতাম। বললাম তোরা দম ধরে বা উড়াউড়ি করিও না, জোয়ান মানুষ থাকো তুমি কইলে বেঙ্গলোরতে উড়াউড়ি করো বলে ফ্যামিলি লিয়ে হলো যাও কিনা দাঁড়ো ভালো ও বেদনা কয়দিন আঙ্গা ঘুরে ঘুরে গেলা হলো ফিরো গিয়ালে এটা বাড়া হয়েছে সোনোগ্রাফি করিয়া কইলা কি ওর হাত তোরা কি ওর কিতা সামান্য ঔষধ দিছে কমিয়া বাদে খালি আমার সুক্রিয়া দেয় বলে। বললাম আমি ডাক্তারও না ফার্মাসি এলাও না, আইডিয়ার তাকে কইলাম যে তার জেনুইন ইনস্ট্রুমেন্ট আছে ভালো করে পরীক্ষা। তো এই হিসাবে আপনার অনেক ডাক্তারের বাদে আরেক ডাক্তার বাঁচিতা বাছাই করলা আপনার জান বাছাইতা। তো ঠিক তদ্রুপ আল্লাহ ভাইবার লাগে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন এখানে সবচেয়ে জেনুইন প্রেসক্রিপশন, এখানে কোনো সন্দেহ নাই, ওখানে অবলম্বন করা লাগবে। আল্লাহ কইছেন এই জনপদ ওই গ্রাম ওই এলাকা এই দেশের মানুষের যদি গুনাহ বাদ দিলে আমার উপরে ঈমান আনে, ইত্তাকাও মানে আল্লাহরে ডরায়, তাকওয়ার পথ ধরিলায়, জওয়ান হলে জানজানি মোবাইল আমরা পরিষ্কার করিলাই, চোখরে হেফাজত নত করিলাই, চকুত হায়ার লজ্জার সুরমা লাগাই দেই,
মানুষের বেটি বাগনিরে নিজের মা বোনের মতো মনে করিয়া দুনিয়ার চোখটারে আমরা নাপাক ইউজ করা থাকি বাঁচাইবার সিদ্ধান্ত লইয়া আমল করা আরম্ভ করি দেই, ইনশাআল্লাহ দুনিয়ার মানচিত্র আল্লাহ বদলাই দিলে জোরে হয় ইনশাআল্লাহ। এটা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, এটা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, এটা কোনো সন্দেহ নাই। আল্লাহর ওয়াদা আয়াত বার করে সাইন জানি গিয়া কোরআন শরীফ খুলিয়া সূরা আরাফের আয়াত। তো দেখবা আল্লাহ আমরা বাতাইয়া যে পথ আমরা দরিয়াম না সেই পথ। এর লাগে আমরা যদি এই দ্বিতীয় পথ ধরি, একদিকে ইমান আনিয়া সব গুনাহ জিন্দেগিতে আইস্তাক নিয়ত করলে যখন বন্দার সিদ্ধান্ত লয় তখন তাকে আল্লাহ মায়া করা আরম্ভ করে দিই। আমরা তারিখ করা ঠিক নাই। সুর বেটা আইতরা সুরিত থাকে কত হঞ্চরে বাচ্চা তিলাওয়াত করেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনুন লাগি এই সময় আবু আইল না, আল্লাহর ভয় আল্লাহর জিকির লাগি সে ঢুকিয়া পড়ে। আর আল্লাহ যে হক নাজিল করছেন তার জন্য ও তো কইলারে আল্লাহ ডাকি আবু সময় আইছে না, আমি আবু চুরিত থাকতাম না। ও চুরি বাদ দিলা, যারা মাল চুরি করলা তারারে ফিরাইয়া দেওয়া আরম্ভ করলা আর তওবা করলা, আল্লাহ জমানার বড় অলি তারে বানাই দিল। যে আল্লাহ ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাইতর লিডার তাকে আনিয়া অলির রহমান লিডার বানাইতে পারছেন, আল্লাহ ওজনের উপরে আমরা ইমান আনছি না। আমরা জিন্দগির গুনাহ খাতা বাদ হাম যতটা আইজ পর্যন্ত করছি সব যদিও মজমা থাকি নিয়ত করিলাই আর করতাম না, এটা আল্লাহ আমাদের মাফ করে দাও। তো ইনশাআল্লাহ আমরা জিন্দগি আল্লাহ বানাই দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোয়াহনা থেকে বেশি আমল করার তৌফিক দেখুয়া। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন وجعلنا من ورثة جنة النعيم وجعلنا من عبادك المخلصين। या अल्लाह फकीर भिखारी हमारी जमात में तुम्हें कबूल फरमाओ। अल्लाह तुम्हारे द्वारा भिखारी बनाया मेरा रखी मौला। अल्लाह बच्चा बड़ी फकीर और दाम तक है या अल्लाह हमारे तुम्हार दरबार और भिखारी फकीर और दोस्तों नाम लिखियो। अल्लाह तुम्हारे गुलाम और दोस्तों अपना नाम लिखियो। अल्लाह तुम्हारे गुलामी करने वाला बंदो अल्लाह तुम अबाब नहीं कायनात और फरिश्ता है जिन्नात है कैसे पता है सब है तुम्हारे जिक्र तस्बीह को मशगूल है। अल्लाह हमरा गाफिल अपना तुम्हारे जाकिर बने अल्लाह हमारे जुबान और कुलूब और लताइफ और अनफास है तुम्हारे जिक्र और तुम्हारी याद दिया लबरेज करिए दे। हमरा जाहिरी बात इन समस्त बीमार भी शिफा अता फरमाओ। हमरा रासातिज़ा कराम और मुर्शिद और दर्जात रे बुलंद फरमाओ। अल्लाह या अरहमर राहिमीन तुम्हार ज़मीन तुम्हार दीन और बोल रे बाला करिए दे। अल्लाह अल्लाह ज़मीन हिदायत रे आम करिए दे, चैन सुकून और फैसला हम तक फरमाओ। या अरहमर राहिमीन दीनी मसाजिद और मराकिज़ और मदारिस और शाइर और हिफाजत फरमाओ। अल्लाहुम्मा अंसुर इख्वानना अल मुस्लिमीन फ़ी कुल्लि मकान। अल्लाहुम्मा अंसुर इख्वानना अल मुस्लिमीन फ़ी अतराफ़िल आलम या रब्बल आलमीन। अल्लाहुम्मा अंसुर इख्वानना अल मुस्लिमीन फ़ी कुल्लि मकान या रब्बल आलमीन। अल्लाहुम्मा नतवस्सलु इलैका बिजाहि नबिय्यिकल अमीनिल मामून अन तंसुरल इस्लाम वल मुस्लिमीन व तुनजिज़ वअदका व काना हक़्क़न अलैना नस्रुल मुमिनीन। अल्लाह सारा दुनिया जालिम को तुम सही समझ दो, नहीं तो हलाक व बर्बाद व नस्त व नाबूद फरमाओ। अल्लाह जालिम को रात तक क्षमता तुम्हें खड़िया ने अल्लाह इंसाफ पसंद मानसरा तो तमाम जहानो तुम्हें देशे देशे गोदिया निया पावर थारा रातो निया दो या अल्लाह सारा दुनिया तक जालिम को हुकूमत से दूर कर दो या अल्लाह। अल्लाह तुम्हारे लोगे ना बोल बने कराए तुम्हारे दुश्मनों को भी शाइस्ता करवार फैसला करो मौला। तुम्हारे फजल और करम दे अंबर कबूल और मंजूर फरमाओ। अल्लाहुम्मा सल्लि अला बद्र तमाम अल्लाहुम्मा सल्लि अला नूर ज़लाम अल्लाहुम्मा सल्लि अला मिफ्ताह दार इस्लाम अल्लाहुम्मा सल्लि अला शफीअ फी जमीअना व अला आलिहि व अस्हाबिहि बराअतिल किराम सल्लल्लाहु अला नबी करीम व आलिहि वसल्लम आमीन बिरहमतिका या
তো আপনারা